সামনে কালী পুজো। এখন পড়াশোনায় মন বসছে না, বুঝতে পারছি একদম পড়াশোনায় মন বসছে না। কিছুদিন আগে পুজো শেষ করলে, দুর্গা পুজোয় ঘুরলে, এনজয় করলে, বসে থাকলে, এখন তো হঠাৎ পড়াশোনায় মন বসবে না। তো প্রথম নম্বর হচ্ছে ছোট করে শুরু করতে হবে। তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে হবে না। প্রথম 10 মিনিট করে পড়ো, প্রত্যেক দিন 10 মিনিট করে পড়ো। তারপর 2-3 দিন পড়ার পর 15 মিনিট, 15 মিনিটের পর 20 মিনিট, 20 মিনিটের পর 30 মিনিট, তারপরে 1 ঘন্টা, এইরকম করে আস্তে আস্তে বেবি স্টেপে সামনে এগিয়ে যেতে হবে। দেখো, এটা স্বাভাবিক। পুজোর সময় পড়াশোনায় মন বসবে না বা তারপরেও মন বসবে না, এটা স্বাভাবিক। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এরপরে তোমাকে করতে হবে কি, রুটিন বানাতে হবে। রুটিন তৈরি করো, কারণ পুজোর সময় তো রুটিন সব খারাপ হয়ে গেছে। তাই জন্য একটা নির্দিষ্ট রুটিন বানাও, কি আমি সকালে কটায় ঘুম থেকে উঠবো, কটায় পড়তে বসবো, একটা রুটিন বানাও। আর রুটিনে অ্যাড করো 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা করে পড়াশোনা করার। ডিস্ট্র্যাকশনটাকে কম করো। মোবাইলটাকে পাশের রুমে রেখে আসো, পড়ার টেবিলে বসো, মোবাইল দূরে রাখবে, একদম পাশের রুমে সাইলেন্ট করে রেখে আসবে, দরজা লাগিয়ে নেবে পারলে। বুঝতে পারলে? আগে পড়ার টেবিলটাকে ভালো করে সাজিয়ে নেবে। আননেসেসারি কোনো জিনিস যেন না থাকে, যেটা প্রয়োজন আছে সেটাই থাকে যেন। তারপর চুপচাপ ফোকাসে পড়বে। পড়াশোনাটাকে মজার করতে হবে, তাহলে মনটা বসবে। মজার বলতে কি, কোনো টপিক নিয়ে পড়ছো, সেটাকে একটা কাহিনি বানাও, একটা গল্প বানাও। যে কোনো র্যান্ডম গল্প ভাই, তোমার যে কোনো গল্প বানাবার ইচ্ছা বনে যাবে। মাথায় দেখবে পড়াটা যে টপিকে পড়বে, সেই টপিকটা পড়ার সময় দেখবে একটা মাথায় যখন গল্প বানাবার চেষ্টা করবে, একটা গল্প বনে যাবে। সেই গল্প বানিয়ে পড়ো। বুঝতে পারলে? একবার ভাবো কি আমি কত পার্সেন্ট নেওয়ার ইচ্ছা আমার। সবাই তো বড় পার্সেন্টেজ নেওয়ার ইচ্ছা। তো ওই পার্সেন্টেজটাকে ভাবো কি আমি এত পার্সেন্ট যে নেব, তো আমাকে তো পড়তে হবে, না পড়লে তো আমি বেশি পারবো না নাম্বার উঠাতে। তো যতটা নাম্বার উঠাতে চাও সেটাকে বারবার ভাবো, তাহলেই পড়াশোনাতে মন বসবে। যাও, এবার বইটা তুলে গিয়ে মোবাইলটাকে অন্য রুমে গিয়ে পড়ার টেবিলে বইটা রেখে পড়তে বসো।